হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব চিকেন পকোড়া, যেটা হবে উপর থেকে একেবারে মুচমুচে, ভিতরটা জুসি। এই পকোড়াটা বানিয়ে খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এই পকোড়াটা অন্যান্য চিকেন পকোড়ার থেকে কতটা তফাৎ। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি খুব অল্প উপকরণ দিয়ে এই পকোড়াটা বানিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, যেটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আদা কুচি একটু বেশি নিয়েছি, গোটা গোলমরিচ 1 চামচ, গোটা ধনে 1 চামচ, 3টা কাঁচা লঙ্কা ও 1 চামচ জিরে, গোটা জিরে। আপনারা এখানে ধনে, গোলমরিচ এবং জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে আমি সব উপকরণগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিকেন পকোড়াটাতে আদা আর গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিলাম জিরে ও গোলমরিচ। এবার কিছুটা জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি মাংসটাকে রেডি করে নেব। এজন্য নিয়ে নিলাম চিকেন। আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। পিসগুলো ঠিক এরকম করে নিয়েছি। আপনারা এর থেকে ছোট কিংবা বড় নিজের মতো পছন্দ মতো করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। আমি যেই পেস্টটা বানিয়ে রাখলাম মশলার, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের কোনো মাপ নেই এখানে। বাইন্ডিংয়ের জন্য যতটা কর্নফ্লাওয়ার লাগবে ততটাই দিতে হবে। এখানে বোঝার একটা উপায় আছে, মাংসের সাথে সব মশলা মাংসের গায়ে লেগে থাকবে। দেখেন আমি যে মাংসটাকে তুলে নিলাম বাটির মধ্যে, কিন্তু কোনো মশলা পড়ে নেই, সব মশলা মাংসের গায়ে লেগে আছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এক এক করে সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো তেলে ছাড়ার পর প্রথমত গ্যাসের ফ্লেমটা হাই করে এবং পরে লো করে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একবার হলেও বাড়িতে এই পকোড়াটা ট্রাই করবেন। আমার এক ব্যাচ পকোড়া ভাজা হয়ে গেছে, নেক্সট ব্যাচ ভেজে নিব সেম পদ্ধতিতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।